আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিনস কিচেন। প্রচণ্ড গরমের এই দিনগুলিতে, রমজানের ইফতারে, ঈদের দিনে অথবা যে কোনো অকেশনে বরফ ঠান্ডা ফালুদা আমার কাছে একটা পারফেক্ট ডেজার্ট মনে হয়। তাই আজ আমি ফালুদা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখে নিন ফালুদা তৈরি করতে আমার কি কি লাগছে। এবার রেসিপিতে চলে যাচ্ছি। আমি দোকান থেকে কেনা এই প্যাকেট জেলি বা জেলো নিয়েছি। এটা বাসায় আগার আগার পাউডার দিয়েও তৈরি করা যায়। এটা হালাল দেখে কিনবেন। এটার ভিতরে এমন একটি প্যাকেট থাকে এবং এই কাগজের প্যাকেটের ভিতরে তৈরি করার ইনস্ট্রাকশন দেওয়া থাকে। আমি সেই ইনস্ট্রাকশন অনুযায়ী এটা তৈরি করে নিব। বিসমিল্লাহ। চুলায় একটি প্যানে 2 কাপ পানি নিয়ে নিচ্ছি এবং প্যাকেটের জেলো পাউডার পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার এটা নেড়ে মিশিয়ে দিচ্ছি এবং ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এটা ফুটে উঠেছে, এখন চুলা বন্ধ করে দিলাম। সাথে সাথে একটা পাত্রে এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এটা ঠান্ডা হলে সেট হয়ে যাবে। তারপর এটা ফ্রিজে রেখে দিব এবং একইভাবে সবুজ জেলিটাও বানিয়ে নিব। 1 ঘন্টা পর জেলো সেট হয়ে গেছে। এখন এটা কেটে নিচ্ছি। ফালুদা তৈরি করতে ঘন দুধ লাগবে। আমি জাল দিয়ে দুধ ঘন না করে একটি প্যানে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি এবং অল্প অল্প দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটা ভালোভাবে গুলে নিচ্ছি। এই কাস্টার্ড পাউডারের কারণে ফালুদার টেস্ট অনেক বেড়ে যাবে। এবার সব দুধ দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ দুধ নিয়েছি, ভালোভাবে মিশিয়ে এবার চুলা জ্বালিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। সারাক্ষণ নেড়ে চেড়ে এটা ফুটিয়ে নিতে হবে। নাড়া বন্ধ করলে এটা নিচ দিয়ে পোড়া লাগতে পারে বা জমাট বাঁধতে পারে। কাস্টার্ড ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে অবশ্যই ফ্রিজে রাখতে হবে। এবার ফুটে উঠেছে, আমি চুলা বন্ধ করে দিলাম। অন্য একটি প্যানে ফালুদা সেট বা ফালুদা নুডলস তৈরি করার জন্য আধা কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এবং এখানে 2 কাপ পানি নিয়েছি। এখান থেকে একটু একটু পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলে নিব। কর্নফ্লাওয়ার ভালোভাবে পানির সাথে মিশে গেছে। এখন 2 কাপ পানির পুরোটাই দিয়ে দিই। নেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন চুলা জ্বালিয়ে দিচ্ছি। সারাক্ষণ নেড়ে এটা রান্না করতে হবে। নাড়া বন্ধ করা যাবে না, তা না হলে জমাট বাঁধতে পারে বা লাম্পস তৈরি হতে পারে। এটা ফুটে এখন বেশ ঘন হয়ে গেছে এবং কালার চেঞ্জ হয়ে এরকম ট্রান্সপারেন্ট হয়েছে। এখন চুলা বন্ধ করে দিলাম। ফালুদা সেট তৈরি করার জন্য আমি এই সস টিউব নিয়েছি। এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এখন এই টিউবে ভরে নেব। এবার আগে থেকে রেডি করা বরফ সহ ঠান্ডা পানির মধ্যে এই টিউবটা প্রেস করে নুডলসের মতো তৈরি করে নিচ্ছি। ঠান্ডা পানির মধ্যে এটা জমে যাবে। এখন এটা নাড়াচাড়া করা যাবে না, কমপক্ষে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। 30 মিনিট পর একটু দেখিয়ে দিচ্ছি। এবার সাবুদানা সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি আধা কাপ সাবুদানা। এটা নাড়তে থাকবো এবং সিদ্ধ হয়ে ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সাবুদানা সিদ্ধ হয়ে গেছে, এখন এটা নামিয়ে ফেলব। একটা স্ট্রেনারে ছেঁকে নিয়ে সাবুদানা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। পানিতে ধুয়ে নেওয়ার ফলে সাবুদানা একটার সাথে একটা লাগবে না এবং ঝরঝরে থাকবে। সবশেষে 2 টেবিল চামচ বেসিল সিড বা তোকমা নিয়ে নিচ্ছি এবং বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো কমপক্ষে 20 মিনিট। ফালুদা তৈরি করতে যে যে উপকরণগুলি ব্যবহার করা হয় আমি সব এখানে রেডি করেছি।
3 রকমের ফল নিয়েছি। এটা আমার হোমমেড রুয়াবজা, এটার ভিডিও আমার চ্যানেলেই আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, সবুজ জেলো, লাল জেলো, কাস্টার্ড মিল্ক, সব কিছু ফ্রিজ থেকে ঠান্ডা বের করে নিয়েছি। ভেজানো তোকমা, সাবুদানা, ফালুদা সেব এবং আইসক্রিম। এখন মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে, এখান থেকে যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনারা ফালুদা তৈরি করবেন এবং যেটা অপছন্দ করেন সেটা বাদ দিবেন। তোকমা, সাবুদানা বা ফালুদা নুডলস এখান থেকে যে কোনো একটা অবশ্যই ব্যবহার করতে হবে, তবে প্রতিটা উপকরণে একেবারে ঠান্ডা হতে হবে। এবার সব উপকরণ দিয়ে আমি একটা গ্লাস সাজিয়ে দেখাচ্ছি। প্রথমে রুয়াবজা নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে বরফ কুচি দিতে পারেন, সাজাবার জন্য কোনো ধরাবাঁধা নিয়ম নাই, আপনার পছন্দ অনুযায়ী গ্লাস সাজিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি সাবুদানা, তারপর তোকমা, গ্রিন জেলো দিচ্ছি, এরপর দিলাম ফালুদা নুডলস, তারপর কাস্টার্ড দিয়ে দিচ্ছি। অল্প কিছু ফল দিচ্ছি, ফালুদায় বেশি ফল দিলে ভালো লাগে না। তারপর লাল জেলো দিয়ে দিলাম। এবার বাকি গ্লাসটা আইসক্রিম দিয়ে ভরে দিচ্ছি। কিছু বাদাম কিশমিশ দিয়ে দিচ্ছি। সবশেষে একটা চেরি দিয়ে সাজিয়ে দিলাম। এবার আমার পছন্দের একটা গ্লাস সাজিয়ে দেখাচ্ছি। পছন্দ মতো রুয়াবজা নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি বেশি করে সাবুদানা, কারণ সাবুদানা আমার অনেক প্রিয়। আপনাদের কোনো উপকরণ কম ঠান্ডা মনে হলে এই পর্যায়ে কিছু বরফ দিয়ে দিবেন। সবুজ রঙের জেলো দিলাম, কাস্টার্ড দিচ্ছি, এবার লাল জেলো দিয়ে দিচ্ছি, সবশেষে দিচ্ছি আইসক্রিম। আবারও কিছু জেলো দিয়ে সাজিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার পছন্দের ফালুদা। এতে উপকরণ লাগে কম এবং টেস্ট অনেক বেশি। অবশ্যই এটা ট্রাই করবেন। ফালুদা দিয়ে অতিথি আপ্যায়ন করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সব উপকরণ আগের দিন তৈরি করে ফ্রিজে রাখবেন, পরের দিন সময় মতো গ্লাস সাজিয়ে শুধু সার্ভ করবেন। 2 রকম গ্লাস সাজিয়ে দেখালাম, আপনার পছন্দের গ্লাসটা বেছে নেন এবং তৈরি করে নিজে খান, আপনজনকে খাওয়ান। আশা করি ভালো লাগবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি। ভালো খাবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।